হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তা আজকে আটা দিয়ে পাস্তা করব। এখানে আমি আটা নিয়েছি, যে আটা আমরা প্রতিদিন রুটি খাই। ওখানে একটু লবণ দিলাম আর একটু জল দিয়ে এটা ভালোভাবে মেখে নিব। আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এগুলো সব লিচি কেটে বেলে নিব। পাতলা করে বেলে নিলাম। এবার একটা চাকু নিয়ে পাতলা পাতলা করে কেটে নিব। পুরোটা আমার কাটা হয়ে গেছে। আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। দুটো লম্বা করে দেখেন, লম্বা লম্বা হয়ে গেছে। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে আমি একটা কড়াইয়ে জল নিয়েছি। জলটাতে একটু সরষা তেল দিব। জলটা গরম হবে, তারপরে এর মধ্যে আটার পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। 5 মিনিট সেদ্ধ করে নিব। একটু নেড়ে চেড়ে 5 মিনিট সেদ্ধ করব। সেদ্ধ হয়ে গেছে। এগুলো সবগুলো তুলে নিব, জলটাকে ঝরিয়ে নিব ভালোভাবে। ওই কড়াই পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যে সরষা তেল দিলাম। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখানে রসুন কুচি দিলাম, আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সবগুলো একসঙ্গে মিক্স করে নিব। মিক্স করে এখানে আমি গাজর কুচিও দিয়েছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম কুচি, বিনস কুচি এগুলো দিতে পারেন। যেহেতু আমার এগুলো ছিল না বলে আমি গাজর দিয়েই করছি। এটা ভালোভাবে মিক্স করে নিব। একটু লবণ দিয়ে দেবো যেন গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে একটু নেড়ে চেড়ে এবার সেদ্ধ হয়ে গেছে হালকা হালকা। এবার এখানে একটা ম্যাগি মশলা ছিঁড়ে তার মধ্যে দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার সবগুলো সবজিতে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার সয়া সস দিলাম 1 চামচের মতো, আর টমেটো সস দিলাম এখানে 1 চামচের মতো। এটা ভালোভাবে এবার মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেছে। যে পাস্তাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম, এবার এই পাস্তাটা তার মধ্যে দিয়ে দিব। সবগুলো একসঙ্গে ভালোভাবে নেড়ে নিব। সবগুলো মিক্স হয়ে গেছে, তো রেডি হয়ে গেছে পাস্তা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। বাচ্চাগুলো খুব পছন্দ করবে আর আমাদের জন্য হেলদিও। আপনারা অবশ্যই ট্রাই করেন।